বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, 2026 সাল থেকে নতুন যে মানবন্টন অনুযায়ী তোমরা শুধু পরিসংখ্যানটা খুব ভালোভাবে আনসার করতে পারলেই তোমরা সাধারণ গণিতে সৃজনশীলে পাশ করতে পারবে। কেন? 2টা সৃজনশীল আনসার করতে পারবে এবং সেই সাথে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ 22 নম্বর আনসার তোমরা খুব সহজেই করতে পারবে যদি পরিসংখ্যানটা খুব ভালোভাবে তোমরা আয়ত্তে রাখতে পারো। আর আমার চ্যানেলে 100টা MCQ খুব ভালোভাবে ব্যাখ্যাসহ সলভ করা আছে। তো ওই 100টা যদি MCQ কেউ আয়ত্তে রাখতে পারে তাহলে MCQ সে পাশ করবে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো আমরা আজকে সারণী থেকে মধ্যক নির্ণয়টা শিখি। তো প্রশ্নে আমাদের এরকম একটা সারণী দেওয়া থাকবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, যে আমি 41 থেকে 50 পর্যন্ত, তারপরে 51 থেকে 60 এই যে গণসংখ্যাগুলো লিখে রেখেছি। তো আমরা এখন এটা কিভাবে সলভ করব সেটা দেখি। মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, আমরা সারণী যে করব 3টা কলাম হবে। কয়টা কলাম হবে? 3টা। প্রথমে হবে শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা, তারপর কি ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তিগুলোর মধ্যে আমরা এই যে একটা একটা করে বসাবো। আসলে এখানে আমরা ঘর কয়টা দিব, ঘর কয়টা দিব সেটা দেখি। 1টা 2টা 3টা 4টা 5টা, আর উপরে একটা কথা লেখার জন্য, নিচে একটা মোট লেখার জন্য। তাহলে কয়টা হবে? মোট 5টা আছে এখানে। তাহলে আরও 2টা অতিরিক্ত দিব, 7টা। তাহলে আমরা 7টা সারি দিব। কলাম দিব কয়টা? 3টা, সারি দিব 7টা। তো প্রথম কলামে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখব, সিরিয়ালে লিখলাম। তারপরটাতে আমরা গণসংখ্যাগুলো লিখব, এই যে 5 10 5 10 15 20, এগুলো আমরা এখানে লিখব। এখন ক্রমযোজিতটা কী হবে? ক্রমযোজিতটা আমরা কীভাবে করব দেখো। এই প্রথমে 5 আসছে, আমরা 5ই লিখব। তারপরে এইভাবে গুণ করব, এইভাবে যোগ করব। দেখো প্রথমে 5, তারপর 5-এর সাথে 10 যোগ করলে হবে 15, 15-এর সাথে আবার 15 যোগ করলে হবে 30, 30-এর সাথে 20 যোগ করলে হবে 50, 50-এর সাথে 10 যোগ করলে 60। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ক্রমযোজিত শেষে যে সংখ্যাটা হবে গণসংখ্যাগুলো যোগ করলে কিন্তু তাই হবে। অর্থাৎ এই গণসংখ্যাগুলো আমরা ক্রমান্বয়ে যোগ করছি। ক্রমযোজিত বলতে আমরা ক্রমান্বয়ে যোগ করছি। তো এখানে n সমান এই যে গণসংখ্যাগুলোর সমষ্টি, সেটা কত? 60। তাহলে এর মাঝামাঝি হবে মধ্যক। তাহলে এই জন্য আমরা এটাকে এই nকে 2 দ্বারা ভাগ করছি। তাহলে কত পাওয়া গেছে? 30। তাহলে আমরা মধ্যক যে 30 পাবো সেটা কোথায় পাবো? সেটা এই ক্রমযোজিতের মধ্যে দেখতে হবে। 30 কার মধ্যে আছে? 15-এর মধ্যে তো 30 নাই, 30 আছে যে 30-এর মধ্যেই। তার মানে এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী আমরা পেয়ে গেলাম 61 থেকে 70। তাহলে এই যে লিখছি কি, মধ্যক হলো 30তম পদ, যার অবস্থান হবে কত? 61 থেকে 70। এই যে 30 আছে 61 থেকে 70-এর মধ্যে, তাহলে এটা হলো মধ্যক শ্রেণী। এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত পাইলাম আমরা? 61 থেকে 70 মধ্যক শ্রেণী। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো আমি এখানে লিখেছি আমরা জানি মধ্যকের সূত্রটা। মধ্যকের সূত্র হলো L + n/2 - fc × h/fm। এখানে কোনটাকে কি বলে? L হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে কত? 61। এই যে 61 লিখলাম। তারপরে n/2, এই যে n/2 আমরা পেয়ে গেছি। n/2 কত? এই যে nকে 2 দিয়ে ভাগ করে 30। তাহলে আমরা n/2-র জায়গায় কি লিখব? 30। তারপরে আমরা কি পেয়েছি যে এফসি হলো কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা। এই এফসি হলো এই যে মধ্যক শ্রেণী, এই যে মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কত? 15। তাহলে আমরা এখানে এফসির জায়গায় লিখব কি? 15। আচ্ছা, তারপরে আছে কি? এইচ হলো শ্রেণীব্যাপ্তি। তাহলে 41 থেকে 50 পর্যন্ত আমরা যদি শ্রেণীব্যাপ্তি হিসাব করি, 41 থেকে হিসাব করবো 41 42 43 44 45 46 47 48 49 তাহলে কত পাইলাম? 10। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 10। তবে সাবধান, এটা আছে বিচ্ছিন্ন কি? শ্রেণীব্যাপ্তি বিচ্ছিন্ন। যদি অবিচ্ছিন্ন থাকে, অবিচ্ছিন্ন কীভাবে বুঝবো? 50-এর শেষ এটার, আবার যদি এটার 50 শুরু হয়, তাহলে এই 50 এখানে এক জায়গায় কাউন্ট করলে তো আরেক জায়গায় করা যাবে না। তখন আমরা 41 থেকে 49 পর্যন্ত কাউন্ট করব, যদি কি থাকে? অবিচ্ছিন্ন থাকে। এখন কিন্তু বিচ্ছিন্ন আছে। 50-এর শেষ 51 শুরু, মানে এক গ্যাপ আছে, বিচ্ছিন্ন আছে। বিচ্ছিন্ন থাকলে আমরা এটা থেকে শুরু করে এটা পর্যন্ত হিসাব করবো, 41 থেকে 50। কিন্তু যদি অবিচ্ছিন্ন থাকে, এখানে 50-এর শেষ আবার 50-এর শুরু, তখন কিন্তু এই 50 দুইবার নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা প্রথম শ্রেণীতে 50 নেব না। কত নেব? 49। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, খুব সাবধান। যদিও পরীক্ষার মধ্যে বেশিরভাগই বিচ্ছিন্নই আসে, আমি যেভাবে দিচ্ছি এরকমই আসে, কিন্তু যদি অবিচ্ছিন্ন চলে আসে তাহলে সেটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পরিসংখ্যানে ফুল আনসার করতে হলে অবশ্যই আমাকে সব কিছু মাথায় রাখতে হবে, অবশ্যই। অবশ্যই সব কিছু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এরপরে আছে কি? সূত্রের মধ্যে আছে এফএম হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী তো এটা ছিল, এটার গণসংখ্যা কত? 15। তাহলে এফএমের জায়গায় আমরা কত লিখবো এখন? এফএমের জায়গায় লিখবো 15। আর শ্রেণীব্যাপ্তি এইচ তো 10 বলে দিলাম। তাহলে ওই ডাটাগুলো আমরা এখন এখানে ইনপুট দিব। তাহলে এল এর জায়গায় হবে 61 যোগ n/2 30 বিয়োগ এফসি হলো কত? 15 ইন্টু এইচ হলো কত? 10। আর এফএম হলো কত? এফএম হলো 15। তাহলে আমরা এখন যেটা পাইলাম যে 61 যোগ 30 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 15। এই 15 আর এই 15 কিন্তু কেটে যাবে। একে 30 থেকে 15 বিয়োগ করলে 15 15 15 কেটে যাবে। তাহলে কত থাকবে এখানে? 10। তাহলে আমরা 71 পাইলাম।
হ্যাঁ, কত পাওয়া গেল? 71। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এই যে গড় মধ্যক প্রচুরক যে আমরা করি, বিশেষ করে গড় এবং মধ্যক এই দুটো কিন্তু সবসময় মাঝামাঝি আসে। তো দেখো তো মাঝামাঝি আসছে কি না, এই যে 61 থেকে 70 এটা কি মাঝামাঝি? তো আমরা 71 পাওয়া গেছে মানে কি, যে 70 থেকে একটু বেশি। কেন কেন একটু নিচের দিকে গেছে? কারণ নিচের দিকে গণসংখ্যাগুলো বেশি, উপর দিকে গণসংখ্যাগুলো কম ছিল এই জন্য। তবে গড় আর মধ্যক মাঝামাঝি পাওয়া যাবে। হ্যাঁ, অনেকে ভুল করে, অনেকে আনসারটা এখানে দেখতে চায় না। হ্যাঁ, মানে দেখে যে ক্যালকুলেটর হয়তো অনেক সময় চাপার সময় ভুল হতে পারে, আরেকজনে ভুল করতে পারে, আরেকজনে দেখে দেখে তুলতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, গড় এবং মধ্যক সবসময় মাঝামাঝি আসে। প্রচুরকটা একটু এদিক সেদিক হতে পারে। প্রচুরক কি, যেদিকে গণসংখ্যা বেশি হবে সেদিকে প্রচুরকটা থাকতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, তবে গড় এবং মধ্যক মাঝামাঝি আসবে। তাহলে 71টা কি মাঝামাঝি আসছে, তার মানে কি আমি মোটামুটি শিওর হয়ে গেছি যে হ্যাঁ আনসারটা আমার সঠিকের দিকে আছে। হ্যাঁ, তা আমি কিন্তু এখানে বিভিন্ন কালার ইউজ করছি, কালার পেন ইউজ করেছি জাস্ট ভিডিওটা সুন্দর হওয়ার জন্য। তবে এটা তোমাদের অবশ্যই বল পেন দিয়ে করতে হবে। হ্যাঁ, অবশ্যই কালো কালি দিয়ে বল পেন দিয়ে করতে হবে। ধন্যবাদ।